জনসাধারণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারি। আমরা দেব আওয়ামী লীগের কোন বাড়ি গাড়ি হামলা হবে না। আপনারা যদি আপনাদের বাড়ি গাড়ি পড়েন আমাদের তো কিছু বলার নেই, আমরা সেটারও বলেছি। আপনারা ভিডিও ফুটেজ দেখে তার বিচার করেন। আর আমার এই ছাত্র ছাত্রীদের যারা হত্যা করেছে, যে মায়ের চোখে পানি ফেলেছে, সন্তানরা আজকে রাস্তায় ঘুরছেন, আজকে সেই বিচার আপনাদের বুঝতে হবে। মাথায় করে মামলা হবে, এই মামলা আসামি কারা বলবে। আমরাও চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের এই মামলায় জড়িত করা হোক। আমাদের ষড়যন্ত্র বাংলাদেশে এখন চলছে। সংখ্যালঘু দিয়ে আজকে মন্দির ভাঙায় গির্জা ভাঙলে অর্থাৎ সংখ্যালঘুদের উপর নাকি আমরা অত্যাচার করে জুলুম করেছি, বারবার লুট করেছি। মদাইপুরে ইতিহাসে নাই বিচ্ছিন্ন কিছু ঘটনা। এই রায়ের লোকেরা বাংলাদেশে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে করছেন, ধরাও করেছেন। আজকে সেখানে বলতে চাই, আমাদের তারেক রহমান স্পষ্ট বলেছে, আমাদের বেগম খালেদা জিয়া স্পষ্ট বলেছে, আমাদের আমির স্পষ্ট বলেছেন, এবং ওই চরমনের কৃষক স্পষ্ট বলেছেন, আমরা রক্তচক্রতে বিশ্বাসী না, আমরা ভাঙ্গতে বিশ্বাসী না, আমরা লুপ্ত রসে বিশ্বাসী না। আজকে বাংলাদেশের যে লুপ্ত রস করে বিদেশে হাজার হাজার মিলিয়ন ডলার পাচার করেছেন, আমাদের দেশের মানুষের পকেটের পয়সা তোর পপুল অর্থগতি হয়েছে, সেই দিকে লক্ষ্য নাই। আজকে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকা বাংলাদেশে আনবো। শেখ হাসিনা আপনার দোষর না, 70 হাত মাটির নিচে থাকলো এদেশের জনগণ খুদে আসতে দেয়। আইনের আওতায় আসতেই হবে, সকাল বছর হবে। আপনার আয়নাঘর করেছেন, সেই আয়নাঘরের মধ্যে এখনো মানুষ রয়েছে। স্পষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবীর সভাপতি বলেছেন, প্রধান বিচারপতিকে ওই আয়নাঘর মধ্যে খাওয়া হয়েছে, এখনো বের করেন। এই আয়নাঘরের যারা সৃষ্টি করেছে তাদের বিচার আওতা আনতে হবে। সে আজকে মায়ের মুখ খালি হয়েছে, ইলিয়াস আলম চৌধুরী সহ হাজার হাজার নেতা কর্মীদের গুম হত্যা করেছেন। ইলিয়াস আলীকে আমরা শুনলাম একজন অবসরপ্রাপ্ত চেকিং বলেছেন উনিও সেই ঘটনায় ছিল এবং তার মৃত্যুর সময় সাথে ছিল। সাগরে নিয়ে তাকে পলিথিন পেঁচিয়ে তাকে কয়েকটা টুকরা করে সাগরের মধ্যে ফেলে দিয়েছেন। কত বড় নির্মম হত্যাকাণ্ড হতে পারে বাংলাদেশের মানুষে, ওই গোষ্ঠী বিচার করতেই হবে, আমরা ছেড়ে দেব না। সে কারণে বলি, দয়া করে আপনাদের আভ্যন্তরীণ গ্রামের দ্বন্দ্ব যা আছে আপনারা বসে এগুলো ফয়সালা দেবেন। ফয়সালা দিয়ে আমরা চাই বিগত দিনের যেমনি বানের মিছিল নিয়ে আপনারা আসছেন, আমি নিজের চৌরাস্তা বসা থাকবো, আপনাদের নিয়ে আমি মিছিল নিয়ে মাথায় দূর করবো। আপনাদের মিছিলের জন্য মাথায় দূর করে টাকা বসে থাকতো, আবারও সেই পরিবেশ আমরা করবো এবং সেই আশা রাখা না রেখে আমাদের কর্মসূচি আগামীকাল 14 তারিখে আগামীকালকে 14 তারিখ ভোরবেলা থেকে আমাদের যাওয়া অবস্থানে আমাদের সেই ব্যবস্থা নিয়ে আমাদের গ্রহণ করতে হবে। সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের নেতা বলেছেন এবং 15ই আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আপনাদের জানিয়ে দেব কোথায় কোথায় অবস্থান গ্রহণ করবেন। আমরা মাঠ ছাড়বো না। একটা কথা বলতে চাই, অনেকে মনে করতে পারেন যে আগামী জাতীয় নির্বাচনটা একেবারে একদম সস্তা হয়ে যাবে, শেখ হাসিনার মতন সস্তা করে দেবে, সেটা কিন্তু হবে না। আপনাদের মাথায় রাখতে হবে এই নির্বাচনটা 2001 সালের জন্য কঠিন হবে, সেখানে আপনাদের ঐক্যবদ্ধ হতে পারে। ঐক্যবদ্ধের বিকল্প কোন রাস্তা নাই। এই শয়তান যদি আবার আপনাদের ঘরে আসতে পারে, আপনাদের সামনে যে সন্তান নিয়ে গেছে এবার কিন্তু ঘরের মধ্যে এসে গুলি করবে,
ওই কারবাসের টানে আপনাদের লোককে ফাঁসি দেবে, আমাদের ফাঁসি দেবে, এটা কি আমরা চাই? আমরা ওদের বিচার দেখতে চাই না। শেখ হাসিনার দেশে এনে আজকে হত্যাকাণ্ড প্রধান আসামি করে ওই বিডিআর ক্যাম্পে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের ছাত্র হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ড বিচার হবে, দুর্নীতির বিচার হবে ইনশাল্লাহ। আবারও আপনাদের সাথে দেখা হবে। এরপরে আমি আরো লম্বা বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের বিদ্রোহী কর্মসূচিটা রাত 8টা আমার বাসায় বসতে হবে। সব দেখে আমরা আপনাদের ফোনে জানাই দেবো আমরা কোথায় অবস্থা দেবো, কোথায় অবস্থা দেবো, সম্পূর্ণ জানাই দেবো। এরপরে মাত্র বিভিন্ন করবো, খালি তারাই নয় বিভিন্ন হবো। আমি আপনাদের সকলের আমার স্বাস্থ্য কামনা করছে, দীর্ঘায়ু কামনা করছে এবং পাশাপাশি আপনাদের সরকার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে। আমাদের তারুণ্যের হকদার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ।